আজকের এই ভিডিওতে আমরা এমন একজন নেতার গল্প জানব যিনি ছিলেন আধুনিক ইরানের রূপকার এবং সর্বোচ্চ নেতা আলী খামেনি। তার বিদায় কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। তার মৃত্যু একটি বিস্ময়কর ও ভয়াবহ ঘটনার মধ্যে দিয়ে এসেছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এক নজিরবিহীন হামলায় সংঘটিত হয়েছে। কিভাবে একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি হয়ে উঠেছিলেন বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব? আসুন তার জীবন, মৃত্যুর পেছনের রোমহর্ষক ঘটনা এবং তার নেতৃত্বের সুদূর প্রসারী প্রভাব আজ আমরা গভীরভাবে জানব। মৃত্যুর ঘটনা ও হামলার বিশদ। দিনটি ছিল ২৮শে ফেব্রুয়ারি ২০২৬। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি দিন যা ইতিহাসের পাতায় চিরকাল একটি ক্ষত হয়ে থাকবে। ভোরবেলার স্তব্ধতা ভেঙে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো তেহরানের আকাশে হানা দেয়। তাদের লক্ষ্যবস্তু ছিল ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন। অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী এই হামলায় পতন ঘটে আয়াতুল্লাহ আলী খামেনির। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যখন কালো পোশাক পরিহিত সংবাদ পাঠকের মাধ্যমে এই খবর নিশ্চিত করে, তখন পুরো জাতি যেন এক লহমায় স্তব্ধ হয়ে পড়ে। তেহরানের আকাশ তখনও ধোঁয়ায় আচ্ছন্ন। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দীর্ঘদিনের গোয়েন্দা পরিকল্পনা ও স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারের কথা উঠে এসেছে, যা আন্তর্জাতিক মহলে তৈরি করেছে তীব্র চাপ ও সমালোচনা। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এই আগ্রাসনের অভিযোগ অস্বীকার করেনি, বরং তারা বিশ্বকে জানিয়ে দিয়েছে তাদের নেতার রক্ত বৃথা যাবে না। একটি জাতির মাথার উপর থেকে দীর্ঘ ৩৭ বছরের ছায়া সরে যাওয়ার এই খবর কেবল ইরানের জন্য নয়, পুরো বিশ্বের জন্য ছিল এক বিশাল ভূরাজনৈতিক ভূমিকম্প। শেষ বক্তৃতা ও জাতীয় প্রতিক্রিয়া। নেতারা মারা যান, কিন্তু তাদের আদর্শ অমর হয়ে থাকে। মৃত্যুর ঠিক কয়েকদিন আগে এক জনসভায় দাঁড়িয়ে খামেনি তার শেষ বক্তৃতায় এক অমোঘ বাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি আমার দেশের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব। তার এই কথাগুলো আজ কেবল একটি উক্তি নয়, বরং লাখো ইরানির হৃদয়ে খোদাই করা একটি শপথ। তার শাহাদাতের পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। রাস্তাঘাটে নেমে এসেছে লাখো জনতা, তাদের চোখে হারানোর জল, কিন্তু কণ্ঠে প্রতিরোধের দৃঢ় প্রত্যয়। তিনি এমন এক নেতা ছিলেন যিনি তার জাতিকে শিখিয়েছিলেন কিভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও যুদ্ধের হুমকির মাঝেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়। আজ সারা জাতি এক হয়ে তার সেই অবদানকে স্মরণ করছে। শোকের এই ৪০ দিন শুধু কান্নার নয়, বরং এক নতুন জাগরণের প্রতীক। কিন্তু কে ছিলেন এই মানুষটি? কিভাবে তিনি হয়ে উঠলেন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন? তার জীবনের শুরুটা ছিল একদম সাধারণ এক পরিবেশ থেকে। ১৯৩৯ সালে খোমেইনি শহরের এক মধ্যবিত্ত ধর্মপ্রাণ পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনের প্রতি তার কোনো মোহ ছিল না। তার বাবা ছিলেন একজন সাধারণ আলেম, যার কাছ থেকে তিনি পেয়েছিলেন সততা ও ধর্মের প্রাথমিক শিক্ষা। যৌবনে পদার্পণ করার পর ১৯৭৫ সালে তিনি খোদাইয়া নামের এক মহীয়সী নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে আসে বেশ কয়েকটি সন্তান। রাষ্ট্রীয় ক্ষমতার সর্বোচ্চ শিখরে বিলিয়ন ডলারের তেল সমৃদ্ধ একটি দেশের নিয়ন্ত্রক হয়েও তিনি তার পরিবারকে এক সাধারণ ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত করেছিলেন। তার সন্তানেরা আজও জনজীবনে সক্রিয়, কিন্তু তাদের জীবনযাপন প্রমাণ করে যে খামেনির আদর্শ কেবল তার বক্তৃতায় নয়, তার নিজের ঘরের ভেতরেও প্রথিত ছিল। দরিদ্রতা থেকে নেতা হয়ে ওঠা। তার শুরুর জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু তার অধ্যবসায়, শিক্ষার প্রতি প্রবল আগ্রহ এবং ন্যায়ের প্রতি নিষ্ঠা তাকে সাধারণ এক ছাত্র থেকে ইরানের শীর্ষস্থানীয় নেতা করে তোলে। তৎকালীন স্বৈরাচারী শাহ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে, সহ্য করতে হয়েছে অকথ্য নির্যাতন ও নির্বাসন। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের সময় তিনি প্রথম সারির একজন রূপকার ছিলেন। বিপ্লবের পর তিনি যখন রাজনীতিতে আরও সক্রিয় হন, তখন ১৯৮১ সালে এক ভয়াবহ বোমা হামলায় তিনি তার ডান হাতের কর্মক্ষমতা হারান। কিন্তু এই শারীরিক আঘাত তার মানসিক দৃঢ়তাকে টলাতে পারেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হিসাবে নির্বাচিত হন।
সেই থেকে শুরু হয় তার যুগ, যেখানে তিনি অত্যন্ত দক্ষ হাতে দেশের সামরিক, অর্থনৈতিক এবং বৈদেশিক নীতির দিক নির্দেশনা নির্ধারণ করতেন। বিশ্ব মুসলিমদের প্রভাব। আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাব কেবল ইরানের ভৌগোলিক সীমায় আবদ্ধ ছিল না। তার নেতৃত্বে বিশ্ব মুসলিমরা এক নতুন আত্মবিশ্বাস ও একাত্মতা লাভ করে। পশ্চিমা সাম্রাজ্যবাদ এবং তাদের চাপিয়ে দেওয়া নীতির বিরুদ্ধে তিনি ছিলেন এক সুদৃঢ় প্রাচীর। তিনি বারবার বিশ্বের মুসলিম দেশগুলোকে মনে করিয়ে দিয়েছেন যে তাদের আসল শক্তি তাদের ঐক্যের মধ্যে নিহিত। তার এই প্রতিরোধের নীতি বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বের স্বাধীনতাকামী মুসলিমদের জন্য আত্মনির্ভরশীলতার পথ খুলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের চোখে তিনি হয়তো ছিলেন একজন কঠোর প্রতিপক্ষ, কিন্তু বিশ্বের কোটি কোটি শোষিত মানুষের কাছে তিনি ছিলেন এক আপোষনিহান অভিভাবক, যিনি পরাশক্তির চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভয় পেতেন না। শিক্ষা ও ভবিষ্যৎ। 28 ফেব্রুয়ারি 2026-এর সেই ভয়াল হামলা হয়তো তার নশ্বর দেহকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু তার আদর্শকে নয়। তার জীবন আমাদের শেখায় কিভাবে সীমাহীন ধৈর্য, একাত্মতা এবং ন্যায়ের প্রতি অটল আস্থা রেখে পুরো বিশ্বকে পথ দেখানো যায়। শূন্য থেকে শুরু করে বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রে পৌঁছনোর এই গল্প কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকবে না। তার পারিবারিক অবস্থা, সন্তানেদের জীবন এবং দেশের প্রতি তার নিঃস্বার্থ আত্মত্যাগ সবকিছুই আমাদের সামনে এক চিরন্তন অনুপ্রেরণা হিসাবে থাকবে। আলী খামেনির মৃত্যু ইরানের জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছে ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ ইরান এবং পুরো মুসলিম বিশ্বকে আগামী দশকগুলোতেও পথ দেখাবে। ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন নেতা হিসাবে, যিনি নিজের জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত তার দেশ ও বিশ্বাসের জন্য লড়াই করে গেছেন।